কে বলবে এই খাবারগুলো জাস্ট 5 মিনিটে বানানো। এখন বাইরে থেকে বুঝতে পারছি যে রেডি টু ইট খাবারের কতটা দরকার। তো তোমরা তো জানোই যে আমি কাজের জন্য এখন নিউ জার্সিতে থাকি, আর নিউ জার্সিতে আমার যেহেতু প্রপার সেট আপ নেই, তো সেই জন্য আমি এখন রেডি টু ইট খাবার দিয়েই কাজ চালাচ্ছি, যেগুলো চটজলদি খাওয়া যাবে সেই সমস্ত খাবার দিয়েই। হাই এভরিওয়ান, এখন আমি অফিসের বাইরে বসে আছি। সকাল 8টার সময় অফিস এসেছি, সকাল 8:30 আর কি। আমাদের ইন্ডিয়াতে যেরকম ছিল যে আমরা 10টা 11টা 12টা, ইভেন আমি বিকেল 4টার সময় তো কোনো কোনো সময় অফিস গেছি, বাট এখানে জিনিসটা সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু সব আর্লি লগ ইন অ্যান্ড আর্লি লগ অফ। তো আমি এতক্ষণ বসেছিলাম বাইরে, আবার যাবো এখন ভেতরে। একটুখানি রোদ পোয়াচ্ছিলাম, মানে তো হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে, রাতের দিকে আরও বেশি ঠান্ডা লাগে। এখন তোমাদেরকে দাঁড়াও দেখায় যে এখানে গাছের কালার কীরকম চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যেহেতু অফিসের অনেক ছোট ছোট বিল্ডিং আছে, তো এইরকম কিন্তু প্রচুর গ্রিনারি আছে আমাদের অফিসের মধ্যে। আর অফিসটা কিন্তু একদম একটা ফরেস্ট এরিয়ার মধ্যে, মানে তোমরা ভাবতেই পারবে না যে এর মধ্যে অফিস হতে পারে, মানে এতটাই ভেতরে। তো আজকে আবার অফিসের পর বেরিয়েছি একটু গ্রসারি শপিং করতে। আমি চাইছি কিছু রেডি টু ইট যদি পাওয়া যায় খুব ভালো হয় আর কি, যাতে মানে এখন দেখো রান্না করতে গেলে আমাকে অনেক কিছু কিনতে হবে, মশলাপাতি, তেল, চাল, ডাল, এভরিথিং। ওরকমভাবে অত রান্না করা যাবে না, তো দেখি কিছু রেডি টু ইট পাওয়া যায় কিনা। আমি যাচ্ছি এখন পটেল ব্রাদার্স। তো আমি এখন যেখানে থাকি সেখানে কিন্তু সামনাসামনি প্রচুর গ্রসারি স্টোর আছে। তো এখানকার খুবই একটা পপুলার স্টোর হচ্ছে পটেল ব্রাদার্স, যেটা কিন্তু ইন্ডিয়ান গ্রসারি শপ, আর যেটা কিন্তু ওনার অবভিয়াসলি ইন্ডিয়ান, এবং এটা কিন্তু বহু পুরনো একটা শপ। আমি প্রথমবারের জন্য পটেল ব্রাদার্স যাচ্ছি, আমি এখনো অবধি যাইনি। তো চলো গিয়ে দেখা যাক ওখানে কোনো রেডি টু ইট খাবার পাচ্ছি কি। পটেল ব্রাদার্স কিন্তু ইন্ডিয়ানই হচ্ছে এনার ওনার, এবং এটা কিন্তু বহু দিনের, মানে আজকের নয়, মনে হয় আই ডোন্ট নো, মানে হয়তো 50 বছরের ওপরে হয়ে গেছে পটেল ব্রাদার্সের বয়স। তো যাই হোক, গিয়ে দেখলাম প্রচুর রেডি টু ইট খাবারের অপশান, যেমন এখানে প্রচুর পরাঠার অপশান ছিল, যার মধ্যে আমি নিলাম এই মালাই পানির পরাঠাটা, আর একটা আলুর পরাঠা নিয়েছিলাম। এগুলোতে প্যাকেটের মধ্যে 3টে করে পরাঠা আছে, অ্যান্ড যেগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস, আই থিঙ্ক $4 কি $5 এরকম নিয়েছে। আচ্ছা, আমি এখানে কিছু মিষ্টি খাবো বলে ঠিক করেছিলাম, তো এই মাওয়া এই মিষ্টিটা নিয়েছি বেসিক্যালি, যেটা আমার খাওয়া হয়নি আলটিমেটলি। আর কিছু এরকমই টুকটাক রেডি টু ইট খাবার দাবার নিচ্ছিলাম।